নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2026 নিয়ে যারা অপেক্ষা করছো, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকে আমি একদম রিয়েল ডাটা অ্যানালাইসিস করে কাট অফ কত যেতে পারে সেটা কিন্তু ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আমরা 2026 সালে কাট অফ কত যেতে পারে এটা দেখার আগে আমরা দেখব যে আমাদের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2016 সালে। সেখানে ভ্যাকান্সি কত ছিল? 4484, যেখানে দুর্নীতি করে চাকরি পেয়েছিল এমন প্রার্থীর সংখ্যা ছিল 2349। আর নন টেন্টেড অর্থাৎ যারা দুর্নীতি করেনি অথচ চাকরি পেয়েছে এমন প্রার্থীর সংখ্যা ছিল 2139 জন। এদের জন্য নোটিফিকেশনে বলাই হয়েছে যে এরা এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর পর্যন্ত কিন্তু তাদেরকে দেওয়া হবে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু এরা 2026 সালের যে প্রতিযোগিতা হতে চলেছে সেখানে কিন্তু তারা অনেকটাই এগিয়ে। ঠিক আছে, তো এবার যদি আমরা দেখি আমাদের এই 2026 সালে কত ভ্যাকেন্সি রয়েছে, সেখানে রয়েছে 5488, যেখানে মোটামুটিভাবে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে কত 8 লাখের মতো। আর পরীক্ষা দিতে গিয়েছে এমন প্রার্থীর সংখ্যা 6.5 লাখ। ঠিক আছে, তো তো এই যে নন টেন্টেড প্রার্থী রয়েছে 2139, এরা যেহেতু অনেকটাই এগিয়ে রয়েছে ওই 5 নম্বর পাওয়ার জন্য, তাই আমি এই বছরের যে আমাদের ভ্যাকেন্সি রয়েছে 5488, সেখান থেকে আমি এদেরকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এরা অনেকটা এগিয়ে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিট রয়েছে 3349টা মতো। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশারদের মধ্যেই এই সিটটা পাওয়ার জন্য কিন্তু কম্পিটিশন হতে চলেছে 2026 সালে। অর্থাৎ বলতে পারি এই সিটের জন্যই ফ্রেশারদের মধ্যে কম্পিটিশন হবে, কারণ 2139 জন যে প্রার্থী রয়েছে তারা কিন্তু অলরেডি 5 নম্বর পেয়ে অনেকটাই এগিয়ে গেছে। ঠিক আছে, আশা করছি আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারছি। তো এবার আমরা যদি দেখি কাট অফের দিকে, যেহেতু আমাদের এবারে কোশ্চেন লেভেলটা মডারেট ছিল, তাই কাট অফ যে বিশাল চলে যাবে এমন কিন্তু নয়। ঠিক আছে, তো আমার মনে হয় জেনারেল 35 থেকে 37 এর মধ্যে কাট অফ থাকবে। ওবিসি এ আর ওবিসি বি মোটামুটিভাবে 33 থেকে 35-এর মধ্যেই কাট অফ থাকবে। এসসি 30 থেকে 32, এসটি 28 থেকে 30, আর ইডাব্লিউএস 29 থেকে 30। এবার অনেকেই বলবে তোমাদেরকে এর থেকে অনেক কাট অফ কিন্তু কম যাবে, কিন্তু বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো, এর থেকে কাট অফ যাওয়া কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, আর কাট অফ এর থেকে যে বেশি যাবে এমনও কিন্তু নয়, কাট অফ এর মধ্যেই থাকবে। কাট অফ যারা বলছে কম যাবে তারা কিন্তু ভুল বলছে, কাট অফ কোনো মতেই এর নিচে যাবে না। আমি যে রেঞ্জ দিয়েছি এর নিচে কাট অফ যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা দেখি রেজাল্টের কথায়, তো রেজাল্ট মোটামুটি কখন আসতে পারে? রেজাল্ট আমরা যদি দেখি মোটামুটিভাবে আগস্ট বা সেপ্টেম্বর এর মধ্যেই কিন্তু আমাদের রেজাল্ট আসতে চলেছে। ঠিক আছে, তা ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আর আশা করছি তোমাদের ভিডিওটায় অনেক কিছু ইনফরমেশন পেয়েছো, তা আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি আশা রাখবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।